এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by अंकुर बायोकेम प्राइवेट लिमिटेड। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মৌপ্রিয়া, শুরু করছি আজকের এক্সপ্রেস বাংলা। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মদনশোল গ্রামে এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী হলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে হঠাৎই জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে এক পূর্ণবয়স্ক চিতল হরিণ। হরিণ দেখতে মুহূর্তেই ভিড় জমান গ্রামের শতাধিক মানুষ। কেউ কেউ ছবি তোলেন, আবার কেউ দূর থেকেই অবাক চোখে তাকিয়ে থাকেন বনের এই সুন্দর প্রাণীটির দিকে। গ্রামে ঢুকে কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করলে গ্রামবাসীরা দ্রুত বন দপ্তরকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ঝাড়গ্রাম বন দপ্তরের আধিকারিকেরা। যথেষ্ট ধৈর্য ও কৌশল অবলম্বন করে হরিণটিকে নিরাপদে আটক করা হয়। এরপর পশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে নয়াগ্রামের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বন দপ্তর সূত্রে জানা গেছে, এই অঞ্চলে পরিবেশগত ভারসাম্য এবং অনুকূল আবহাওয়ার কারণে জঙ্গল সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই কারণেই এমন ঘটনা মাঝে মধ্যেই সামনে আসছে। গ্রামে হরিণ প্রবেশের ঘটনায় যেমন উৎসাহ দেখা গেছে, তেমনি বন দপ্তরের দ্রুত পদক্ষেপে এলাকাবাসী স্বস্তিও প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। চারিদিকে অবহেলার ছোঁয়া। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে ও প্যারি পণ্ডিতের পাঠশালার বেহাল অবস্থা, রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট। হুগলি জেলার দেবানন্দপুর, এখানেই জন্মেছিলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানেই রয়েছে তার জন্মভিটে, রয়েছে প্যারি পণ্ডিতের পাঠশালা। শরৎচন্দ্রের যখন 5 বছর বয়স, তখন এই প্যারি পণ্ডিতের পাঠশালাতেই ভর্তি করেছিলেন তার পিতা মতিলাল চট্টোপাধ্যায়। যেখানে শৈশব কেটেছে এই মহান ব্যক্তিত্বের, সেই পাঠশালাই আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শরৎচন্দ্রের বাল্যবন্ধু কাশীনাথের মেয়ের ঘরের পরিবারের সদস্য প্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন, সরকারের তরফ থেকে একবারের জন্যও কারোর সঙ্গে যোগাযোগ করা হয়নি। শরৎচন্দ্রের স্মৃতি বিজড়িত স্থানগুলির রক্ষণাবেক্ষণের কাজ একবারের জন্যও করা হয়নি বলে অভিযোগ কাশীনাথের পরিবারের সদস্যদের। এখানে টাকা স্যাংশন হয়েছে, এখনো অবধি কোনো কিছু সরকারি উদ্যোগ দেখা যায়নি। ঠিক আছে, তবু 2-1 হয়তো এসেছে। যেমন আমাদের ক্ষেত্রে আমাদের সঙ্গে তো কেউ দেখাশোনাও করেনি, কথাও বলেনি। দেবানন্দপুরের প্রবেশদ্বারে শরৎতরণ, শিশু পার্ক, শরৎ আবাসন নির্মাণ দেবানন্দপুরবাসীদের স্বপ্নই থেকে গেছে। এমনকি কথা সাহিত্যিককে সম্মান জানিয়ে তার নামাঙ্কিত গ্রামীণ পাঠাগারটি শহর গ্রন্থাগারের সম্মানটুকুও পায়নি। অথচ শরৎবাবুর শেষ জীবনে থাকার জায়গা সামতাবের বিশেষ সম্মান করে নিয়েছে। অথচ শরৎচন্দ্রের জন্মস্থান পড়ে আছে অবহেলিত। আমরা তো চাই, দেখুন, যদি প্রস্তাব আসে নিশ্চয়ই আমাদের কিছু বলার আছে, সেটা নিশ্চয়ই আমরা বলবো। সেটা আমাদের আরও ভাইরা আছে, তারা বলবে। হ্যাঁ, কারণ এটা তো আমার নিজের একার জিনিস নয়। আমরা তো চাই, দেখুন, যদি প্রস্তাব আসে নিশ্চয়ই আমাদের কিছু বলার আছে, সেটা নিশ্চয়ই আমরা বলবো। সেটা আমাদের আরও ভাইরা আছে, তারা বলবে। হ্যাঁ, কারণ এটা তো আমার নিজের একার জিনিস নয়। বছরের পর বছর শরৎচন্দ্রের জন্মদিবসের অনুষ্ঠানে সকলকে বলতে শোনা যায়, শরৎচন্দ্র আমাদেরই লোক, তিনি যা কিছু লিখে গেছেন তাও আমাদেরই জন্য। তাই এবার সত্যি সত্যি যদি শরৎচন্দ্রকে সম্মান জানাতে হয়, তাহলে তাদের নামের সঙ্গে জড়িত স্থানগুলির সংস্কারের দিকেও নজর দিক সরকার। এটাই আবেদন দেবানন্দপুরবাসীর। দেবানন্দপুর থেকে কাকলি নস্করের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শুক্রবার সাত সকালে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কে আদিবাসী মহাবিদ্যালয়ের কিছুটা দূরে একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় 2 জন চালক সহ বেশ কয়েকজন আহত হন। শুক্রবার সকালে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কে সুপুরের কাছে খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের অদূরেই একটি বেসরকারি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় গাড়ির চালক সহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটে খাতড়াগামী একটি পিকআপ ভ্যান এবং বাঁকুড়াগামী একটি বেসরকারি বাসের মধ্যে।
দুই গাড়িরই গতি অনেক বেশি ছিল এবং নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক সংঘর্ষের পর দুই চালকই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দুটি গাছে সজোরে ধাক্কা মারেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করেন। এই দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সাপ উদ্ধার করা তার নেশা। পেশায় টোটো চালক হলেও সাপ ধরার জন্য ফোন পেলেই তিনি ছুটে যান তার সমস্ত কাজ ফেলে। তিনি কালনার শ্রীকান্ত রাজবংশী। শ্রীকান্ত রাজবংশী মোটর ভ্যান চালিয়েই শ্রীকান্তর সংসার চলে, কিন্তু সাপের খবর শুনলেই সব কাজ ফেলে তিনি ছোটেন সাপকে উদ্ধার করতে। একদিন ভ্যান না চালালে সেদিনের রোজগার বন্ধ। তিনি তখন একবারও ভাবেন না তার সংসার চলবে কি করে। সাপ ধরতে গিয়ে প্রতি পদে বিপদের সম্মুখীন হতে হয় তাকে। নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে প্রতিটি দিন চালানো যেন দুষ্কর। সেখানে সাপ ধরার অত্যাধুনিক সরঞ্জাম কেনার ক্ষমতা থাকে না তার। পাড়ার এক প্রতিবেশী তাকে একটি গামবুট দিয়েছেন, সেটা পরেই তিনি সাপ ধরতে যান। ধরো একটা সাপ দেখলে সাপ লোকে সব মেরে দেয় পিটিয়ে, এবার সাপ যাতে না মারে ওই জন্য আমি সাপ ধরে বন দপ্তর হাতে তুলে দিই। হ্যাঁ, সাপ ধরার জন্য ফোন আসে, আবার আশেপাশে থেকে সব লোকজন বাড়িতে আসে ডাকতে। কোনো রকম প্রোটেকশন ছাড়াই সাপ ধরতে যান বলে শ্রীকান্তর স্ত্রী সোমা সর্বদাই আতঙ্কে থাকেন। এতে কোনো আধুনিক কোনো যন্ত্রপাতি নেই, আমি নিজের লাইফ রিস্ক নিয়েই ধরি। এর জন্য আমার কোনো আধুনিক কোনো যন্ত্রপাতি কিছু নেই। তবে এত প্রতিবন্ধকতার মধ্যেও শ্রীকান্ত আশাবাদী। তার আবেদন, পঞ্চায়েত থেকে যদি কোনো আধুনিক যন্ত্রের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে তিনি খুবই উপকৃত হবেন। এখন দেখার পঞ্চায়েত বা কোনো সহৃদয় ব্যক্তি শ্রীকান্তর পাশে এসে দাঁড়ায় কিনা। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলায় নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। অঙ্কুর বাইকেন প্রাইভেট লিমিটেড ইস্টার্ন ইন্ডিয়াতে সর্ববৃহৎ ইথানল প্রস্তুতকারক। এছাড়াও নুন তৈরিতে কয়েক কদম এগিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলস কাজ করে চলেছে অঙ্কুর বায়োকেম প্রাইভেট লিমিটেড। অঙ্কুর গ্রুপ, ধুবি, ধানবাদ, ঝাড়খণ্ড 828205। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। পূর্ব মেদিনীপুরের কুসুমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উড়িষ্যা কোস্ট ক্যানেলের ওপর বহু পুরনো রানীওয়াড়া ব্রিজ ভেঙে পড়েছে। এর ফলে অন্তত 10টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণই বিচ্ছিন্ন। রানীওড়া ব্রিজই ছিল কাঁথি শহর, কেশরকুন্দা বাজার, হাসপাতাল বা স্কুল কলেজে যাতায়াতের একমাত্র সহজ পথ। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা এই ব্রিজ ভেঙে পড়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত স্তব্ধ। এর আগেও এই ব্রিজ থেকে পড়ে গিয়ে একাধিক ছাত্রছাত্রী আহত হয়েছে। বর্তমানে শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। বিডিও সাহেবকে জানানো হয়েছিলেন, উনি বিডিও সাহেব তার অথরিটি ছিলেন না, অথরিটি পাঠিয়ে দিয়েছিলেন। এখন তো আমাদের সেরকম কিছু দেখতে পাচ্ছি না, কোনো স্কিমও নেই। দেখি পরের দিকে কিছু করা যায় কিনা, এই আশ্বাস দিয়ে চলে গেছেন। এর আগেও একবার ভেঙে গেছিল। দীর্ঘদিন ধরে এই ব্রিজের সংস্কারের জন্য প্রশাসনকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পারুল রানী বর একটি অস্থায়ী কাঠের সাঁকো তৈরির কথা বলেছেন। করেই বলে গেছেন যে আমি ইমিডিয়েটলি একটা চিন্তা ভাবনা করছি, কাঠের পুল দিয়ে খুব সহজে যাতে মানুষ যেতে পারে ওই ব্যবস্থাটা করব। তবে গ্রামবাসীরা অবিলম্বে একটি নতুন পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এবং না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। এই অঞ্চলের লক্ষাধিক মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে দ্রুত স্থায়ী সমাধানের প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ক্যানেল আছে, কিন্তু সেই ক্যানেল দিয়ে একদিনও জল বের হয়নি, তাই চাষিদের সমস্যার কোনো সমাধান হয়নি। রয়েছে জল ভর্তি ড্যাম, 6.5 কিলোমিটার ক্যানেলও করা আছে, কিন্তু সেই ক্যানেল থেকে চাষের জন্য জল পায় না চাষিরা। কংগ্রেস আমলে চাকলতোড়ে তৈরি হয়েছিল তারা ড্যাম। আশেপাশের বহু চাষি জমি চলে গিয়েছিল সেই সময় জলের তলায়। মানুষ আশা করেছিল বর্ষার পরবর্তী সময়ে বিভিন্ন চাষের উপযোগী জল পাওয়া যাবে সেই ড্যাম থেকে। সেই মতো ক্যানেলও তৈরি হয়েছিল,
কিন্তু শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত এক ফোঁটাও জল চলেনি সেই ক্যানেল দিয়ে। দেখুন, উপকৃত তো কিছুই আমরা হই না, কারণ ক্যানেলে কোনো দিনই জল বয়ে নাই এবং এই বর্ষার সময়টুকু জলটা ক্যানেলে চলে, বাকি সময় তো ক্যানেল বন্ধই থাকে আর দিনকে দিন নদীটা আপনার ভরাট হয়ে যাচ্ছে। বাম জমানা থেকে বর্তমানে তৃণমূলের জামানায় কোনো সংস্কারের কাজ না হওয়ায় ধীরে ধীরে বুঝে যাচ্ছে ড্যাম। তাই রাজার বদল হয়েছে ঠিকই, কিন্তু চাষিরা যে তিমিরে সেই তিমিরেই থেকে গেছে। মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শুক্রবার সাত সকালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত শ্মশানকালী মন্দিরের কাছে পথ দুর্ঘটনায় ছোট 4 চাকা গাড়ি ও ট্রাক্টরের চালক সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রানীগঞ্জ থেকে বাঁকুড়ার দিকে আসা একটি ছোট 4 চাকা গাড়ি এবং একটি ট্রাক্টর দেউলি মোড়ে একটি 10 চাকার লরিকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এই সংঘর্ষের ফলে ট্রাক্টরে থাকা বেশ কয়েকজন কর্মী এবং উভয় গাড়ি চালক গুরুতর চোট পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাজলঘাটি থানার পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য অমরকানন গ্রামীণ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। গঙ্গাজলঘাটি থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। চা তো অনেক পাত্রেই খাওয়া যায়, বর্তমানে ক্লান্তি কাটাতে 5 টাকার কাগজের কাপে এক চুমুক চা, তাতেই স্বস্তি। চায়ের কাপ তৈরি কর্মসংস্থানের সুযোগ। বিশেষ কাগজের তৈরি কাপ তৈরি করে কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে এগরার বালিঘাইয়ের যুবক। কথাই বলে বাঙালি চায়ের কাপে তুফান তোলে। চা বাঙালিকে অচেনা শহর চিনিয়ে দেয়। চা তো অনেক পাত্রেই খাওয়া যায়। বিশেষ কাগজের তৈরি কাপ তৈরি করে কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে এগরার বালিঘাইয়ের যুবক। 5 লাখ থেকে 10 লাখ এমনকি আরও বেশি দামের যন্ত্র রয়েছে কাপ তৈরির জন্য। কাপ তৈরির কাঁচা মালও পাওয়া যায় কলকাতার বিভিন্ন দোকানে। অতি সহজেই এক নিমেষে তৈরি করে ফেলা যায় হাজার হাজার কাপ। প্রতি মাসে 30 থেকে 50 হাজার টাকা রোজগারের কথাও বললেন দেবু পণ্ডিত। কর্মসংস্থান বলতে মেশিন 2 প্রকারের থাকে, একটা নর্মাল স্পিড আর একটা হাই স্পিড। আমার এটা নর্মাল স্পিডের মেশিন, কম পুঁজি নিয়ে যেহেতু নেমেছিলাম, হাই স্পিড মেশিন নিতে গেলে একটু দাম বেশি পড়ে, অতএব আমি নর্মাল স্পিড নিয়ে প্রথম চালু করেছি। মিনিটে 60টা প্রোডাকশান হয়, ঘন্টায় 3000 3500 ক্যাপাসিটি থাকে। বিভিন্ন প্রোডাকশানের উপরে নির্ভর করে, প্রতিদিনের ইনকাম আর সেলসের উপরে নির্ভর করে। 10 ঘন্টা মেশিন চালালে 5 কার্টুন তৈরি হয়, মিনিমাম একটা 30,000 কি 40,000 প্রোডাকশান হয়। চায়ের কাপ তৈরি করে নিজের ব্যবসা শুরু করে তাক লাগাচ্ছে এগরার এই যুবক। প্রথমে ছোট আকারে শুরু করে ধীরে ধীরে ব্যবসা বাড়ানো যেতে পারে, এমনটাই দাবি তার। চায়ের কাপ তৈরি করে অন্য ব্যবসার সাথে যুক্তও হওয়া যেতে পারে, যেমন রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল বা অন্যান্য ব্যবসার জন্য চায়ের কাপ সরবরাহ করা যেতে পারে। মেশিনটা ইনভেস্টমেন্ট করতে হয়, সাথে সাথে কাঁচামালও যেটা আনতে হয় কলকাতা থেকে সেটারও ইনভেস্টমেন্ট করতে হয়। এবারে প্রায় তো বাকি পড়ে যায় দোকানে, এই জন্য অসুবিধা হয় আর কি। মাসে প্রত্যেকদিন 5-6 কার্টুন তৈরি করি। 10 ঘন্টা করে মেশিন চালালে মাসে 150-180টা কার্টুন তৈরি হয়ে যায়। মাসে যদি 100 কার্টুনও সেল হয়, মিনিমাম 30 থেকে 35,000 টাকা লাভ থাকে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও চায়ের কাপ বিক্রি করা যেতে পারে। চায়ের কাপের ডিজাইন ও কারুশিল্পের সঙ্গে যুক্ত হয়ে কর্মসংস্থান তৈরি করা যেতে পারে এর মাধ্যমে। কাগজের চায়ের কাপ তৈরির মেশিন হলো এমন একটি যন্ত্র যা স্বয়ং সক্রিয়ভাবে বা আংশিকভাবে কাগজের কাপ তৈরি করতে পারে। এই মেশিনগুলো সাধারণত বিভিন্ন ধরনের কাগজের কাপ তৈরি করতে পারে, যেমন চা, কফি বা অন্যান্য পানীয়র কাপ। এই কাঁচামাল আনতে হয়েছে কলকাতা থেকে, কলকাতা রানীহাটি। ওখান থেকে এসে আমাদের মানে এই যে গোডাউনে নিয়ে এসছি আমরা। কাগজ কুলিং করে দিতে হবে, তারপর এই যে ম্যানুয়াল সুইচ আছে, সুইচটা চালু করলে অটোমেটিক কাপ বেরিয়ে আসবে। 1 ঘন্টা মিনিটে 60টা 65টা প্রোডাকশন আসে। এই মেশিনগুলি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। কাগজের শীট থেকে কাপ তৈরি, কাপের আকার ও ডিজাইন এবং কাপের প্রান্তের প্রান্ত তৈরি সবকিছুই এই মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। এই মেশিনগুলোতে কিছু কাজ হাতে করতে হয়, যেমন কাগজের শীট লোড করা বা কাপের প্রান্তের প্রান্ত তৈরি করা। বাকি কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে মেশিনটি। বর্তমান দিনে বেকার যুবক যুবতীদের কাছে কাগজের কাপ তৈরির মেশিন কর্মসংস্থানের এক নতুন দিশা দেখাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়।
এক্সপ্রেস নিউজের 23 বছর তারা পূর্ণ করেছে এবং এই 23 বছর তারা নিষ্ঠার সঙ্গে বিভিন্ন বিষয়ে খবর পড়ছে, তার মধ্যে আমাদের বন ও পরিবেশের সংক্রান্ত খবরগুলো থাকে। তাদের এই যে দীর্ঘ 23 বছরের পথ চলা এবং 24 বছরের পদার্পণ, এটার জন্য আমি তাদের সকল কর্ণধার এবং তাদের সকল কর্মীদের আমাদের কোচবিহার বন বিভাগের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা। আগামী দিনের পথ চলা আরও ভালো হবে। চব্বিশ বছরের 24 ক্যারেট বিশ্বাস। এক্সপ্রেস নিউজ সমস্ত দর্শক, শ্রোতা এবং রিপোর্টারদের আমাদের দলের পক্ষ থেকে, ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে নিরপেক্ষ বজায় রেখে সুস্থভাবে পরিবেশন হোক। আগামী 10ই জুন 24 বছর পূর্ণ হচ্ছে, তাতে আমাদের দলের পক্ষ থেকে এক্সপ্রেস নিউজকে অনেক অনেক ধন্যবাদ। এক্সপ্রেস নিউজের সমস্ত কর্মীবৃন্দ, সাংবাদিক, সমস্ত টেকনিশিয়ান, এক্সপার্ট, সেই সঙ্গে এর সমস্ত দর্শকদেরকে শ্রেণী বিশেষে সম্মান, ভালোবাসা, অভিনন্দন এবং আগামী দিনে আরও দায়িত্ব নিয়ে এক্সপ্রেস নিউজ কাজ করুক, তাদের শ্রীবৃদ্ধি ঘটুক, এই শুভকামনা থাকবে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।